তো পশ্চিমবঙ্গ খাদ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা দেখেছেন যে সময়ে সময়ে কিন্তু প্রচুর আপডেট করা হচ্ছে। যেমন আগে কিছু ফর্ম ছিল এবং বর্তমানে কিন্তু ফর্মের পরিমাণ অনেকগুলি বাড়ানো হয়েছে, অর্থাৎ নতুন কিন্তু অনেকগুলি ফর্ম আনা হয়েছে। ঠিক এইভাবে কিন্তু আরও একটি বড় বদল করা হয়েছে, যে সম্বন্ধে আজকে আপনাদের বলবো। তো পশ্চিমবঙ্গ খাদ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে যখন আপনারা রেশন কার্ডের স্ট্যাটাস চেক করতে যাবেন বা রেশন কার্ড ভেরিফাই করতে যাবেন, তখন কিন্তু দেখতে পারবেন যে দু ধরনের রেশন কার্ডের কালার আপনারা দেখতে পারবেন, একটা হলো গ্রিন, একটা হলো ইয়েলো। তো আজকের ভিডিওতে আপনারা দেখাবো যে গ্রিন এবং ইয়েলো স্ট্যাটাসের মানে কি এবং সেটা কিসের জন্য দেখাচ্ছে। তো ভিডিওটি কিন্তু সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। প্রথমে আপনারা আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন। ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন food.wb.gov.in। তো food.wb.gov.in লিখে সার্চ করলে ডিপার্টমেন্ট অফ ফুড সাপ্লাই গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে। তো ওয়েবসাইটে আসার পর আপনারা কী করবেন, এখানে দেখুন সার্ভিসের নিচে আছে রেশন কার্ড। তো রেশন কার্ডে যাবেন, রেশন কার্ডে যাওয়ার পর এখানে দেখুন 2 নম্বর অপশন আছে ভেরিফাই রেশন কার্ড ইআরসি ডিআরসি। ঠিক আছে, তো এখানে ভেরিফাই রেশন কার্ড যে ইআরসি ডিআরসি অপশনটা আছে সেখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু নতুন একটি পেজ ওপেন হয়ে যাবে। তো সেই পেজে কিন্তু আপনাদের প্রথমে রেশন কার্ড নাম্বার, তারপরে সিলেক্ট ক্যাটাগরি অর্থাৎ রেশন কার্ডের ক্যাটাগরি, তারপর যে ক্যাপচা কোডটা শো করছে সেই ক্যাপচা কোডটা দিয়ে এখানে সার্চ বাটনে ক্লিক করতে হবে। তো আমরা প্রথমে একটি রেশন কার্ড নাম্বার দিয়ে দেখাচ্ছি আপনাদের কি দেখাচ্ছে, এটা কি হচ্ছে এখানে। তো এখানে কিন্তু আমরা রেশন কার্ডের নাম্বার, রেশন কার্ড ক্যাটাগরি এবং ক্যাপচা কোডটা ফিল করে দিয়েছি। এবার আমরা কি করবো, সার্চ অপশনে ক্লিক করবো। সার্চ অপশনে ক্লিক করলে কিন্তু এর স্ট্যাটাসটা চলে আসবে, অর্থাৎ ভেরিফাই স্ট্যাটাসটা কিন্তু চলে আসবে। তো এখানে দেখতে পারেন স্ট্যাটাস অন 7/3/2022 18/9। ঠিক আছে, তো আমরা কিন্তু এটা আমি দেখছি 7 তারিখে। তো এখানে যে বিষয়টা আপনাদের দেখাবো সেটা হলো, এখানে যে স্ট্যাটাসটা আমি চেক করলাম বা ভেরিফাই যে করলাম সেখানে কিন্তু ইয়েলো কালার আসছে, অর্থাৎ এখানে কিন্তু ইয়েলো কালারের একটা স্ট্যাটাস শো করছে, কালারটা ইয়েলো হলুদ হয়ে আছে। তো এই হলুদের মানে কি সেটাই বলবো আপনাদের। তো এখানে দেখুন আরও একটা স্ট্যাটাস আপনাদের দেখাবো, সেখানে কি দেখাচ্ছে সেটাও আমরা দেখাবো আপনাদের। তো এখানে দেখুন প্রথমে চলেছে নেম, তারপরে ফাদার্স হাজব্যান্ড নেম, হেড অফ ফ্যামিলি নেম, ঠিক আছে, এজ, জেন্ডার, অ্যাড্রেস, এফপিএস নেম, আধার, মোবাইল নাম্বার, ফ্যামিলি আইডি, কেওয়াইসি, ঠিক আছে, আধার শেডেড এবং স্ট্যাটাস। তো এই যে ইয়েলো কালারের যে অপশনটা এসছে, তো ইয়েলো কালার অপশন যদি আপনাদের আসে সেক্ষেত্রে বুঝতে পারবেন যে কার্ডে কোনো রকম ফল্ট আছে। অর্থাৎ হতে পারে আপনার কার্ডের মধ্যে আধার লিঙ্ক নেই, বা হতে পারে আপনার কেওয়াইসি করা নেই। ঠিক আছে, এই দুটো অপশনের জন্য কিন্তু এই ইয়েলো সিম্বলটা আসছে। তো এই যে রেশন কার্ডটা, এই রেশন কার্ডে কিন্তু আধার কার্ড ভেরিফাই করা নেই, সেই জন্য কিন্তু এখানে ইয়েলো কার্ডের স্ট্যাটাস আসছে। তো এবার আপনাদের আরও একটি রেশন কার্ড দেখাবো, যেটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে আপনার রেশন কার্ড ঠিক আছে কিনা। তো এখান থেকে আমরা কী করবো, এখান থেকে আমরা ওপরে চলে যাবো, এখান থেকে আমরা রিফ্রেশ করে নেবো যাতে পেজটা নতুনভাবে আসে। তো এখানে আমরা আরও একটি রেশন কার্ডের ডিটেলস দেবো। তো আমরা কিন্তু এখানে আরও একটি রেশন কার্ডের নাম্বার দিয়েছি, রেশন কার্ড নাম্বার, ক্যাটাগরি এবং ক্যাপচা কোড বসিয়ে দিয়েছি। তো আমরা কী করবো, এবার সার্চে ক্লিক করবো। তো সার্চে ক্লিক করলে লোডিং হয়ে দেখবেন যে এর স্ট্যাটাসটা কিন্তু গ্রিন এসছে। ঠিক আছে, তো এর স্ট্যাটাসটা কিন্তু গ্রিন এসছে। এর আগে যেটা দেখালাম সেটা কিন্তু ইয়েলো এসেছিলো। তো এবার বলে রাখি যে গ্রিন থাকলে পরে কি হবে, তো যদি আপনার স্ট্যাটাসে গ্রিন দেখায় সেক্ষেত্রে বুঝতে পারবেন যে আপনার কার্ডে কোনো রকম ফল্ট নেই। আর যদি আপনার স্ট্যাটাসে ইয়েলো দেখায় সেক্ষেত্রে বুঝতে পারবেন যে কার্ডটি ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে বা কেওয়াইসি করা নেই। তো যদি আপনাদের ক্ষেত্রে ইয়েলো কালারের স্ট্যাটাস আসে সেক্ষেত্রে কিন্তু আপনারা ভাববেন যে আপনার যে আধার কার্ডটি আছে সেটা হতে পারে ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে, আধার কার্ড লিঙ্ক নেই। তো যদি আপনারা আধার কার্ড লিঙ্ক না করান সেক্ষেত্রে কিন্তু আপনার ইয়েলো কালারের স্ট্যাটাস আসবে। তো তার জন্য আপনারা কী করবেন, আপনার যে এফপিএস যে আছে অর্থাৎ যে ডিলার আছে সেই ডিলারের কাছে চলে যাবেন, সেখান থেকে কিন্তু আপনাদের আধার কার্ড লিঙ্ক করিয়ে দেবে। তো এখানে দেখতে পাচ্ছেন এই রেশন কার্ডে কিন্তু সব কিছু ঠিকঠাক আছে, সেই জন্য কিন্তু গ্রিন কালার চলে এসছে, অর্থাৎ এই স্ট্যাটাসটা কিন্তু গ্রিন হয়ে আছে। তো এখানে দেখতে পাচ্ছেন নেম, ফাদার্স হাজব্যান্ড নেম, হেড অফ ফ্যামিলি, এজ, জেন্ডার, অ্যাড্রেস, এফপিএস নেম, আধার। তো আধার নাম্বার এখানে চলে এসছে, এর আগেরটা কিন্তু আধার নাম্বার ছিল না, সেজন্য কিন্তু ইয়েলো কালার চলে এসেছিলো। তারপরে মোবাইল নাম্বার, ঠিক আছে, তারপরে ফ্যামিলি আইডি, কেওয়াইসি ডান, ঠিক আছে, এখানে ইয়েস চলে এসছে। তারপরে আধার সিডেড ইয়েস চলে এসছে, অর্থাৎ আধার কার্ড লিঙ্ক আছে এবং স্ট্যাটাস কিন্তু অ্যাক্টিভ হয়ে আছে। তো যদি আপনার কাছে ইয়েলো সিম্বল আসে বা ইয়েলো কালার স্ট্যাটাস আসে সেক্ষেত্রে আপনার মেন যেটা দেখবেন সেটা হলো স্ট্যাটাস দেখবেন অ্যাক্টিভ আছে কিনা, না ডিঅ্যাক্টিভেট হয়ে আছে, আধার সিডেড আছে কিনা, কেওয়াইসি ডান আছে কিনা, না নো আছে সেটা দেখবেন, এবং এখানে আধার কার্ড নাম্বার দেওয়া আছে কিনা। তো যাদের ক্ষেত্রে ইয়েলো কালারের সিম্বল আসবে তারা কিন্তু অবশ্যই এই 4টি অপশন দেখবেন, তাহলে কিন্তু বুঝবেন যে আপনার রেশন কার্ডে আধার কার্ড লিঙ্ক আছে কিনা, বা আপনার রেশন কার্ডটি ডিঅ্যাক্টিভেট হয়েছে কিনা, বা আপনার কেওয়াইসি করা হয়েছে কিনা। তো আশা করছি বোঝাতে পেরেছি যে ইয়েলো এবং গ্রিন সিম্বল দেখলে আপনারা
কীভাবে বুঝবেন যে আপনার আধার কার্ড ঠিক আছে কি না। তো এই ছিল আজকে ছোট্ট একটি আপডেট। তো আপডেট আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।